এই বকটা প্রতিদিন জঙ্গলের মধ্যে অনেকগুলো ভেড়ার বাচ্চা নিয়ে চলে আসতো। এরপর যেই ভেড়াদের কোনো বাচ্চা নেই, বকটা তাদেরকে সেই বাচ্চাগুলো দিয়ে দিত। কিন্তু এই ভেড়াটাকে কোনো বাচ্চা না দেওয়ার কারণে ভেড়াটা কান্না শুরু করে দেয়। কিন্তু একটা অলস বাচ্চা এখনো বকটার কাছে ঘুমিয়েছিল। সেই বাচ্চাটা দেখতে অন্যরকম ছিল। এজন্য বকটা তার ডায়েরিতে ডেলিভারি লিস্ট চেক করতে শুরু করে। বাচ্চাটা দেখতে পায় সবগুলো ভেড়ার কাছেই একটি করে বাচ্চা আছে, কিন্তু এই ভেড়াটা একা একা বসে কান্না করছে। এজন্য বাচ্চাটা তাকে মা মনে করে তার কাছে চলে যায়। কিন্তু বকটা দেখতে পায় এই সিংহের বাচ্চাটাকে আফ্রিকা ডেলিভারি করতে হবে। এজন্য বকটা বাচ্চাটাকে নিয়ে চলে যেতে শুরু করে, যার কারণে ভেড়াটা অনেক রেগে বকটার পাছায় গুঁতো মেরে বকটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকে সিংহের বাচ্চাটা ভেড়াদের সাথেই থাকতে শুরু করে। ধীরে ধীরে সিংহের বাচ্চাটা অনেক বড় হয়ে যায়। কিন্তু একদিন রাতে ভয়ঙ্কর একটি নেকড়ে তাদের এলাকায় চলে আসে। তখন সিংহটা নেকড়েটাকে দেখে অনেক ভয় পেয়ে তার মায়ের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু এই নেকড়েটা তার মাকেই শিকার করে নিয়ে যায়, যার কারণে সিংহটা অনেক ভয় পেয়ে যায়। কিন্তু নিজের মায়ের বিপদ দেখে তার ভিতরে লুকিয়ে থাকা সিংহের আসল রূপ চলে আসে। তখন নেকড়েটা অনেক ভয় পেয়ে নিজের প্যান্টেই মুতে দেয়। তখন সিংহটা তার মাকে বাঁচিয়ে নেকড়েটাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। যাওয়ার আগে আপনার ফোনে কত % চার্জ আছে তা কমেন্ট করতে ভুলবেন না।